হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার কোষে দেখি 1.1 এর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে সেইগুলোই আমরা করব। তাহলে প্রথম চ্যাপ্টারের নাম কি? আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তাহলে যে সমীকরণ ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে সেই সমীকরণকেই আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। ফর এক্সাম্পল, ax² প্লাস bx প্লাস c, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি। তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে x² প্লাস 2x প্লাস 5 is equal to 0, তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে যদি আরেকটা উদাহরণ দিই যে x টু দি পাওয়ার 5 প্লাস 9x প্লাস 10 সমান সমান 0, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? অবভিয়াসলি হবে না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 5, সর্বোচ্চ পাওয়ার থাকার কথা ছিল কত? 2, তার মানে এখানে আছে 5, তার মানে এটা কি? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এইবার আমরা যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো করব। দেখো, প্রথমটাই কি বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো লিখি। তাহলে তোমাদের এক দাগে 4টি অঙ্ক আছে। তাহলে প্রথমে কি বললাম? যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার থাকবে 2 সেটাকেই আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এটা ভালো করে খেয়াল করে দেখো, এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত? 2, তার মানে আমরা বলতে পারবো এটা কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এই অঙ্কটা দেখো, এটা কি আছে? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। তোমাকে এটা পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই, শুধুমাত্র এখানে দেখো 7x টু দি পাওয়ার 5 এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 5। তাহলে যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার থাকবে 2 সেই সমীকরণকে আমরা বলবো কি? দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে কি আছে? x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 5, তার মানে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এটা লেখো যে এটা দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। 3 নাম্বারটা দেখো, এবার এটা কি আছে? 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে এটা কি আছে? গুণ সম্পর্কে আছে এই দুটো। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এই পাশে করি 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে এটাকে গুণ করো 2x দিয়ে। প্রথমত এটাকে গুণ করো, কত হবে? 2x²। তারপর আবার 2x দিয়ে এটাকে গুণ করো প্লাস 10x প্লাস। খেয়াল করো এই সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? ম্যাক্সিমাম পাওয়ার আছে 2, তার মানে অবভিয়াসলি এটা কি হবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এবার 4 দাগের অঙ্কটা দেখো, কি আছে? 2x মাইনাস 1। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? এই সমীকরণে x এর ম্যাক্সিমাম পাওয়ার আছে 1, তার মানে এটা কি? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে লেখো এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি বেশি চিনি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে লেখো যে ধরি 1 কেজি চিনির দাম
x টাকা। এর মানে x টাকায় আমি ক কেজি চিনি কিনছি? 1 কেজি। তাহলে উনি 80 টাকায় কত কেজি চিনি ক্রয় করতে পারবে? লেখো x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত কেজি? 1/x কেজি চিনি। তাহলে তিনি মোট কত টাকা দিয়ে কিনেছিলেন? 80 টাকায়। তার মানে 80 টাকায় পাওয়া যায় 80/x কেজি চিনি। পরের লাইনে কি বলেছে? যে প্রতি কেজি চিনির দাম যদি 1 টাকা কম হতো, তাহলে আগে কি ছিল? 1 কেজি চিনির দাম ছিল x টাকা। এবার যদি 1 টাকা কমে যায়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? x মাইনাস 1 টাকা। তাহলে এখানে লেখো যে চিনির দাম ৳1 কমলে প্রতি কেজি চিনির দাম হবে x মাইনাস 1 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা x মাইনাস 1 টাকায় কত কেজি চিনি পাবো? 1 কেজি চিনি পাবো। তাহলে এবার লেখো x মাইনাস 1 টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 1 কেজি চিনি। তাহলে তিনি মোট 80 টাকায় চিনি কিনেছিলেন। পাওয়া যায় 80/x মাইনাস 1 কেজি চিনি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি লিখলাম? যে 1 কেজি চিনির দাম x টাকা। তাহলে x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি। 1 কত? 80 কত? তাহলে আমরা কি পেলাম? 80/x কেজি চিনি। আমাদের অঙ্কে বলেছিল যে যদি প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের দাম হবে x মাইনাস 1 টাকা। এইবার তাহলে যদি 1 টাকা কমতো, তাহলে 80 টাকায় আমরা এত পরিমাণ চিনি পেতাম। এবার দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যখন জিনিসের দাম কমে যায়, তখন সেই সেম টাকায় আমরা বেশি পরিমাণ কোয়ান্টিটি চিনি পাবো। তাহলে এই যে x মাইনাস 1 দাম কমেছে, তার মানে আমরা বেশি চিনি পাবো। তার মানে এখানে লেখো শর্ত মতে তাহলে কত কেজি চিনি বেশি পেতাম? 4 কেজি চিনি বেশি পেতাম। তার মানে সমান সমান হবে 4 কেজি। এবার ওপরে দেখো দুটোর উপরেই কত আছে? 80 আছে। তাহলে এখান থেকে 80 কমন নাও। 80 কমন নিলে হবে 1/x মাইনাস 1 মাইনাস 1/x সমান সমান 4। এই 80 কে ওইদিকে নিয়ে যাও। এবার লসাগু করো। x মাইনাস 1 তাহলে লসাগু করলাম। এবার দেখো 4 দিয়ে 80 কে কাটো, কত হবে? 20। এবার ওপরে x মাইনাস x প্লাস 1 নিচে গুণ করো, x স্কোয়ার মাইনাস x সমান সমান 1/20। এবার দেখো প্লাস x মাইনাস x কাটছে, ওপরে কত থাকছে? 1/20
এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 1/20। এবার কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 20, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই 20 কে এইদিকে আনো, তাহলে কত হবে -20 সমান সমান 0। আমাদের শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, এটা আমাদের অ্যান্সার। এবার এইটা তোমরা যদি মিডিল টার্ম করো তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এটা যদি মিডিল টার্ম করি তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4x, প্রথম দুটো থেকে x কমন নাও, কি হবে x মাইনাস 5 প্লাস 4 কমন নাও, x মাইনাস 5 সমান সমান 0। সেকেন্ড লাইন কি হবে, x মাইনাস 5 x প্লাস 4 সমান সমান 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 হলে প্রত্যেকটা কত হবে, 0 হবে। দেন x মাইনাস 5 সমান সমান 0, তাহলে x সমান সমান 5। পরেরটা x প্লাস 4 সমান সমান 0, তাহলে এখান থেকে x এর মান 4। নেগেটিভ অ্যান্সার হবে না, পজিটিভ। তাহলে x কি ধরেছিলাম, x ধরেছিলাম যে 1 কেজি চিনির দাম x টাকা। তাহলে আমাদের x এর মান কত বেরোলো, আমাদের x এর মান বেরোলো 5, তাই তো, x এর মান 5। এইবার যদি 1 টাকা কমে যেত তখন চিনির দাম কত হতো, 4 টাকা হতো। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে দেখো দুটো স্টেশন এ এন্ড বি, এদের মাঝের দূরত্ব কত, 300 কিলোমিটার। এইবার এই একটা ট্রেন এখান থেকে যাচ্ছে, ধরে নিই যে এর গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। পরে আবার বলেছে যে এই ট্রেনের গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে এটা কি হবে, x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে একটা সূত্র আছে, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। আমাদের এখানে কি বলেছে, 2 ঘন্টা সময়, তার মানে দূরত্ব বাই গতিবেগ সময়। তার মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, সময় পাবো। এবার দেখো তাহলে এখানে লেখো যে ধরি ট্রেনের গতিবেগ, তারপরে লেখো শর্ত মতে এখান থেকে একটা জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে যে গতিবেগ আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। এর মানে আমি যদি স্পিড ইনক্রিজ করি তাহলে আমার সময় কম লাগবে, আমি যদি গতিবেগ বেশি করি তাহলে সময় কম লাগবে, আবার গতিবেগ যদি কমিয়ে দিই তাহলে সময় বেশি লাগবে। তাহলে এখানে বলেছে যে যদি 5 কিলোমিটার বেশি হতো, আমি যদি স্পিড বেশি করে দিই তাহলে সময় কি, সময় আমার কম লাগবে। তার মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। দেন 300 কিলোমিটার বাই এক্স, তাহলে কত সময় কম লাগতো, 2 ঘন্টা সময় কম লাগতো। এবার এখান থেকে 300 কমন নাও, এবার এটাকে লসাগু করো।
এবার দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি থাকছে উপরে 5 থাকছে, নিচে এক্স স্কোয়ার প্লাস 5x আর 2 দিয়ে এটাকে কাটো, কত থাকবে 150, তাহলে 1/150 কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 5x আর এটা গুণ করলে কত হবে। এবার এই 750 কে এইদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0। আমাদের এটাই উত্তর, অঙ্কটা এই পর্যন্ত হয়ে গেল। কিন্তু এটা যদি মিডল টার্ম করো তাহলে x এর মান কত আসবে, তাহলে এটা মিডল টার্ম করতে হবে, এখানে প্লাস 5x আছে, তার মানে এটা হচ্ছে যে 30x মাইনাস 25x মাইনাস 750 সমান সমান 0। এখান থেকে x কমন নাও, x প্লাস 30, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে কি হবে x প্লাস 30 আর এখানে x মাইনাস 25 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 হলে প্রত্যেকটা কত হবে, প্রত্যেকটাও 0 হবে। x প্লাস 30 সমান সমান 0 হলে x এর মান মাইনাস 30, আর এখানে কি আছে x মাইনাস 25 সমান সমান 0, তাহলে x এর মান কত হবে 25। তাহলে কোন মানটা নেব, অবশ্যই পজিটিভ মানটা নেব। তাহলে x এর মান কত 25, আর এখানে আমরা কি ধরেছিলাম যে ট্রেনের গতিবেগ কত x কিলোমিটার পার আওয়ার, মানে 25 কিলোমিটার পার আওয়ার। এবার যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে কত হতো 30 হতো। তাহলে এবার দেখো এখানে x এর মানটা বসিয়ে দেখো, এখানে যদি তুমি x এর মান 25 বসাও, তাহলে 25 বসাও, আর এখানে x মান 25 প্লাস 5 30, তাহলে এইটা দিয়ে ভাগ করলে 12 হবে আর এইটা দিয়ে ভাগ করলে 10 হবে। তার মানে এখানে হচ্ছে যে 2 ঘন্টা সময় কম লাগছে, এই জন্য এটা বলেছে। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। যদি অঙ্ক বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে চলো নেক্সট অঙ্কটা করা যাক। এবার নেক্সট অঙ্ক দেখো, আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। এই অঙ্ক করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় একে চন্দ্র, দুয়ে পক্ষ এইগুলো পড়েছি। 10-এর দিকের পর আমরা কি পড়তাম, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, তাই তো। আমি যদি লিখি 15, তাহলে এটাকে আমরা কিভাবে পড়তাম, 1 10 5 15। তাহলে এখানে আছে 1 আর 5, এই 10 কোত্থেকে আসছে, ব্যাপারটা ভালো করে বোঝো। এখানে 15, তার মানে 5 এককের ঘরে আছে আর দশকের ঘরে 1 আছে, তার মানে এই দশকের ঘরের মান হচ্ছে 10 আর এককের ঘরে 1, সেই জন্য আমরা লিখছি 1 গুণ 10 প্লাস 5 15। ঠিক একইভাবে যদি বলি 23, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি 2 10 3 23, তাই তো। তাহলে এখানে ঠিক একইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে লেখো যে একক আর দশক। এখানে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি। তার মানে ধরি যে দশক যদি x হয় তাহলে একক কত হবে, x প্লাস 6, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটি হবে 10x প্লাস x প্লাস 6। এবার একবার শর্ত মধ্যে লেখো, পরে কি বলেছে দেখো, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। তাহলে সংখ্যাটি কত, 11x প্লাস 6, এর থেকে এই দুটোর গুণফল বিয়োগ করতে হবে, অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করতে হবে। সমাধান করো, 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 12। এই দুটো বিয়োগ করলে কত হবে, 5x
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 12 সমান সমান 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 সমান সমান 0। এখান থেকে মাইনাস কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তাহলে মাইনাস ওই পাশে চলে গেলে আমাদের দাঁড়াবে কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। আমাদের শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, অঙ্কটা এই পর্যন্ত। এবার যদি এটাকে মিডল টার্ম করো তাহলে কি হবে, দেখো এখানে কি আছে প্লাস 6 আর এখানে কি আছে মাইনাস 5x, তার মানে এটা হবে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0। x কমন নাও, কি হবে x মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x মাইনাস 3 and x মাইনাস 2 সমান সমান 0, x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x এর মান 3 আর এখানে x মাইনাস 2 সমান সমান 0, x এর মান 2। এখানে x এর দুটো মানই সম্ভব। তাহলে কোষে দেখি 1.1 এর এইগুলো ছিল ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন থেকে তোমরা প্রত্যেক দিন এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো পাবে। তাই ইম্পর্টেন্ট অঙ্কগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে তোমরা থেকো। থ্যাংক ইউ।